গ্রেপ্তার করছি সাতজনের ভিতরে চারজন পুরুষ ভিতরে একজনের বিরুদ্ধে আমরা দেখছি যে 5টা মামলা আছে, 2টা অস্ত্র মামলা, একটা মাদক মামলা এবং চুরির মামলা, আদার সেকশন মামলা। আরেকজন তাগুড়া শহরের কেয়া নামে একজন মেয়ের সাথে তাদের পরিচয় হয় এবং সেখান থেকে তাদের মোবাইলের ফোন নাম্বার আদান প্রদান হয়। আমাদের জিয়া মেডিকেলে এখানে তাদের একজন রিলেটিভের চিকিৎসার জন্য এসেছিল, তখন আমাদের বলবির একটি স্পেশাল টিম আমরা কাজ শুরু করি এবং কাজ শুরু করে আমরা আমাদের শহরের চকসূত্রাপুর এলাকার ওখানে একটি বাসার 5তলা বিল্ডিংয়ে আমরা উপরের ফ্ল্যাট থেকে ওখানে আমরা 2জন ভিকটিমকে উদ্ধার করি এবং এই ঘটনাতে সংশ্লিষ্ট আমরা 7জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং প্রাথমিকভাবে আমরা তাদের কাছ থেকে আমরা 5100 টাকা এবং 2টা মোবাইল আমরা উদ্ধার করি। গ্রেপ্তার করছি সাতজনের ভিতরে চারজন পুরুষ ভিতরে একজনের বিরুদ্ধে আমরা দেখছি যে 5টা মামলা আছে, 2টা অস্ত্র মামলা, একটা মাদক মামলা এবং চুরির মামলা, আদার সেকশন মামলা। আরেকজন যাদেরকে আমরা গ্রেপ্তার করছি, সিদান নামে একজন, তার বিরুদ্ধে প্রায় 6টি মামলা, অস্ত্র মামলা, মাদক মামলা, আদার সেকশন মামলা, চুরি মামলা সহ প্রায় 6টি মামলা বিজ্ঞাপন বিচারাধীন আছে। গ্রেপ্তারকৃত আরেকজন আসামি আছে ওমর, তার বিরুদ্ধেও প্রায় 6টি মামলা বিজ্ঞাপন বিচারাধীন আছে। এরা ইতিপূর্বেও শহরের বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িত ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। আমরা বিষয়টা এখনো আমাদের কাছে তদন্তাধীন আছে, আমরা তদন্ত শেষ করে আমরা ডিটেলস আপনাদেরকে জানাবো। একজনের নাম হচ্ছে মহসিন কাজী সিজান, একজন হচ্ছে এনামুল হোসেন, হচ্ছে ওমর ফারুক, আচ্ছা নন। আমাদের জিয়া মেডিকেলে এখানে তাদের একজন রিলেটিভের চিকিৎসার জন্য এসেছিল, তখন আমাদের বগুড়া শহরের কেয়া নামে একজন মেয়ের সাথে তাদের পরিচয় হয় এবং সেখান থেকে তাদের মোবাইলের ফোন নাম্বার আদান প্রদান হয়। এই সূত্র ধরে মাঝে মাঝে কেয়ার সাথে তাদের কথা হতো এবং একটা পর্যায়ে আজকে তারা এই শহরে একটা কাজে আসছিল, তখন কেয়া তাদেরকে ইনভাইট করে এবং কেয়া খুবই সুকৌশলে জনৈক ব্যক্তির ভিকটিম 2জনকে তার বাসায় নিয়ে যায় এবং সেখানে অন্যান্য লোকের দ্বারা তাদেরকে আটক করে এবং আটক করে জিম্মি করে তাদের কাছ থেকে টাকা দাবি করে। 4 লক্ষ টাকা তাদের কাছ থেকে দাবি করছে। এই যে কেয়া বা এই জাতীয় যারা আছে তারা যেটা বলা হয়ে থাকে যে সুগার ড্যাডি, বা আসলে এই বিষয়টা কি আসলে হানি ট্র্যাপ, যে মেয়েগুলো হানি ট্র্যাপের সাথে জড়িত তারা অত্যন্ত সুকৌশলে তারা মানুষের মনে বিশ্বাস স্থাপন করে। বিভিন্ন সহজ সরল ব্যক্তি যারা আছেন, বিভিন্ন ব্যবসায়ী বা বিভিন্ন চাকরিজীবী, এদেরকে সহজ সরলভাবে তাদের মনে বিশ্বাস স্থাপন করে তাদেরকে সুকৌশলে তাদের ফ্ল্যাটে ডেকে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়ার পরে তাদের সহযোগী আরও অন্য কিছু ছেলে থাকে, নেওয়ার পরে তাদেরকে সহ ওখানে আটক করে ওই ছেলেদের সহায়তায় আটক করে তখন তাদের কাছে মুক্তিপণ দাবি করে। আমরা বেশ কয়েকটি মামলা ডিটেক্ট করছি এবং আমাদের এই ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।